কিচ্ছু নাই ভাই, আমার ভাই এই কেন্দ্রি তারা ভাই, আমার মা কারি নিয়ে আমি কোনো রকম বের হয়েছি ভাই, কেন্দ্রি তারা কিচ্ছু নাই আমার ভাই। কিভাবে আগুন লাগে? ভাই ঘুম থেকে ওইটা দেখি হঠাৎ করে আমার পাশের ঘরের পাশে টিন মিন সব আগুন ভাই, আমি তারপর আমার মাকে নিয়ে কোনো রকম আমি কোলে করে নিয়ে বেরোছি। বুধবার রাত ৩টা আগুনের উত্তাপে ঘুম ভাঙে রাজধানী গাবতলীর মোল্লা বস্তির বাসিন্দাদের। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। 999-এ পুলিশে টেলিফোন দিছি, ওনারা আবার খবর দিছে। আমি তার পরেও আমি 4 জায়গা ব্রিগেডে মানে ফায়ার ব্রিগেডে টেলিফোন করছি এবং সেখানে একটা রেসপন্ড করছে, আর 3টায় আমি রেসপন্ড পাইনি। এবং এই জন্য যে এটা সবসময় যেন ওপেন থাকে। এই সময় প্রাণ বাঁচাতে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে অসহায় বস্তিবাসী। পানি দেয় না, আগে পানি দিলে এত ক্ষতি হইতো না, এই ভার্সিটিওয়ালা পানি দেয় না। স্থানীয়রা জানান বস্তির পাশেই টায়ার, মোটর পার্টস ও কেমিক্যালের দোকান ছিল। পুড়ে গেছে সেখানকার সব মালামালও। এটা কেমিক্যালের ফোম স্যার, এটা ফোম আগুন ধরে ধরে দাও সব। পরে ফায়ার সার্ভিসে 8টি ইউনিটে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানাতে পারেনি ফায়ার কর্তৃপক্ষ। 36 মিনিটে আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখনো আমাদের ড্যাম্পিং ডাউন চলছে, ভিতরে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। টিনের নিচে এখনো ছোট ছোট আগুন আছে, ফ্লেম আছে, টিন সরিয়ে সরিয়ে আমরা কাজ করতেছি। কাজ করতে আমাদের সময় লাগবে। আর এখনো পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আমাদের কাজ চলছে, কাজ শেষে আমরা আসলে সার্চ করলে বলতে পারবো যে আরো কোনো আহত নিহত বা অন্য কোনো সমস্যা আছে কিনা। কেবল মোল্লা বস্তি নয়, ফায়ার সার্ভিস জানায় আগুনের ঝুঁকিতে আছে রাজধানীর সব বস্তি। যেহেতু বস্তিগুলো সবই আমরা ঝুঁকির মধ্যেই রাখি এবং এটা ঝুঁকিপূর্ণ তালিকায় আছে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।